আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে যেই এসএমটি দেখাবো আজকে হচ্ছে এস এম হায়দারি থেকে মাওলা কলি পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে প্রথমে এস এম হায়দারিটা দেখাই, তারপরে বাকিগুলো দেখাবো। এস এম হায়দারি, হক হায়দারি, হুঙ্কার হায়দারি, মাওলা কলি, এগুলো পাঁচটা আছে এখানে। আমি এই পাঁচটা যদি আপনারা জানতে পারেন, তাহলে যত ধরনের জিন ভূত হোক না কেন, আর যত ধরনের শক্তিশালী দেবতাই হোক না কেন, আপনার কাছে মাথা নত করাই লাগবে। ঠিক আছে? এই পাঁচটা শুধুমাত্র জানবেন, তারপর আর অন্য কোনো কিছু জানার অত প্রয়োজন পড়বে না। এই পাঁচটাতে যদি করতে পারেন, সব কাজই করতে পারবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এই যে দেখেন, আমি জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। এটা হচ্ছে এস এম হায়দারি। সর্বপ্রথমে কিন্তু এস এম হায়দারি পাবেন, তারপরে পাবেন আপনারা আওয়াজ হায়দারি, তারপরে পাবেন হুঙ্কার হায়দারি, তারপরে হক হায়দারি, তারপরে হচ্ছে মাওলা কলি। ঠিক আছে? এই পাঁচটা আমি আপনাদেরকে দেখাবো, পাঁচটা ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, এবং কি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন। ঠিক আছে? এত কিছু করার প্রয়োজন নেই, আপনারা এই পাঁচটা শুধুমাত্র যদি মুখস্থ করে নিতে পারেন একবার, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধৈর্য সহকারে দেখেন এবং কি লিখে নেন। এই যে দেখেন, ভালো করে লিখে নেন যাতে বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়, যাতে ভুল না হয়। ঠিক আছে? একদম দেখেন, স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি। অনেক ছোট্ট একটি ইয়ে, বেশি বড় না। এই যে দেখেন, এই পর্যন্তই। ঠিক আছে? আমি আবারও বলতেছি, এটা কিন্তু এস এম হায়দারি। এই হায়দারি দিয়ে আপনারা সব কিছুই করতে পারবেন, যত ধরনের জিন বুতি হোক না কেন আপনার কাছে মাথা নত করতে বাধ্য। ঠিক আছে? আপনারা এই বিদ্যাটা ভালো করে মুখস্থ করে নেন। হিন্দু মুসলিম সবাই করতে পারবে, কোনো ধরনের অসুবিধা নেই। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি, আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। আমি এই বিদ্যাটি অনেক পুরাতন, একদম আদি যুগের, কমসে কম 200 বছর আগের সেই কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু নতুন কোনো কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, অনেক পুরাতন। ভালো করে আপনারা স্ক্রিনশট মেরে নেন, এই যে এটা, আর না হলে লিখে নেন। আর আপনাদের যদি যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি, 7002067513, এই নাম্বারে। এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার, আপনারা যে কোনো সময় কল করতে পারেন। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, একদম পুরাতন, অনেক পুরাতন। এই কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ভালো করে লিখে নেন। এই বিদ্যাটি মুখস্থ হওয়ার পরে আপনারা যে কোনো জিন ভূতে ধরা রোগীকে আপনারা পানি পরে দিতে পারেন, ঝাড়ফুঁক করতে পারেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। সাথে সাথে যত ধরনের জিন ভূতি থাকুক না কেন, ভালো হয়ে যাবে। ঠিক আছে? বেশি না, এই পাঁচটা বিদ্যা যদি আপনি কোনো জিন বা ভূতের উপরে প্রয়োগ করা যায়, তাহলে যদি চলে না যায়, তাহলে ভস্ম হয়ে যাবে, একদম জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, তার কোনো অস্তিত্বই থাকবে না।
একদম মিটে যাবে। ঠিক আছে, আমি এই প্রথমটা দিলাম, তারপরে আমি আবার দিব আওয়াজ হায়দারি, তারপরে দিব হুঙ্কার হায়দারি, তারপরে আমি দেওয়ার চেষ্টা করব হাক হায়দারি, তারপরে মাওলা কলি। ঠিক আছে, এই 5টা আমি দিব আপনাদেরকে, এই পুরাতন কিতাব থেকেই দিব। আশা করি আপনারা দেখবেন ধৈর্য সহকারে। আমি ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমি চেষ্টা করব আওয়াজ হায়দারি নিয়ে আসার জন্য। আপনারা শুধুমাত্র দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকেন।